মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। শুভ রথযাত্রার শুভেচ্ছা। তো শুরু করছি আজকের আমাদের ব্লগটা। জাস্ট সকালবেলা উঠে ফ্রেশ হয়েছি। এই যে মাম্মাম উঠে গেছে, ওকে হচ্ছে ও জিপটা এখন ক্লিন করবো। আর আমার রুমের অবস্থা ভীষণ খারাপ, গোছাবো। সকালবেলায় সবাই যেটা থাকি বিছানা টিছানা পড়ে, আমার মাম্মামও তোমাদের সাথে কথা বলছে। তো চলো সকালবেলা কিভাবে শুরু করছি, সারাদিন কেমনভাবে কাটাচ্ছি তোমরা দেখতে থাকো। আই থিঙ্ক খুব ভালো লাগবে। এই যে আমার রুম, বিছানা পড়ে আছে, এখনো গোছানো হয়নি। দেখো 8:45 বেজে গেছে, আর সোফার অবস্থা এরকম হয়ে আছে, চারিদিকে এরকম হয়ে আছে। মাম্মামের জামা কাপড়গুলো আছে ছুঁড়ে ছুঁড়ে ফেলে রাখা হয়েছে আর কি। এখন হচ্ছে গুছিয়ে রুমটা সকালবেলা হচ্ছে পরিষ্কার করে নেব। আগে হচ্ছে মাম্মামকে ফ্রেশ করাবো। তো চলো মাম্মামের জন্য একটুখানি জলটা গরম করে নেব। মাম্মাম যেহেতু ফর্মুলা মিল্ক খায় না, তো আমি ফ্লাক্সে 2 দিন জল গরম করে রেখেছিলাম। আমার কোনো কাজে লাগে না, ওই আর কি যখন সেরেলাক খাই তখন। তাছাড়া হচ্ছে আমি তার জন্য ইনস্ট্যান্ট হচ্ছে জলটা গরম করে নিচ্ছি, যেহেতু বাড়িতেই থাকছি, অসুবিধা হচ্ছে না। ওই তোমার ফ্লাক্স দৌড়ে করড়ে অনেকটা ঝামেলার ব্যাপার হয়ে যায়। চলো এখন হচ্ছে মাম্মামের টাং ক্লিন করব, দেখতে থাকো। তো গাইজ আমি হচ্ছে এই দিকে নিয়ে চলে এসেছি কিশমিশ ভেজানো জল। তো এক একদিন এক এক রকম ট্রাই করি, আজ এটাই ছিল। তারপর এসে দেখছি যে আমার বিছানা গোছানো চলছে, এইদিকে বরমশাই হচ্ছে হাফ গুছিয়ে ফেলেছে, তোকে ওরটা দিয়ে দিলাম, মানে ওর কিশমিশ ভেজানো জলটা দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো ভিডিও করছি বলে ও পালিয়ে বেড়াচ্ছে, বলছে আমি এদিকে কাজ করছি, তুমি কি এটা দেখাবে? মানে বুঝতে পারছো, কাজ করছি সেটা দেখানো যাবে না। যাই হোক, তো আমি তারপরে হচ্ছে এইদিকে হচ্ছে একটুখানি পেঁয়াজের পকোড়া করছিলাম। তো এর সাথে কিন্তু আলু দিয়েছিলাম আমি গ্রেট করে। তো এটা হচ্ছে আজকে মুড়ি দিয়ে খাওয়া দাওয়া করব। তো চলো, রথের দিনে তোমরা কেমন কি খাওয়া দাওয়া করছো জানাবে। আর আমাদের বাড়িতে কিন্তু নিরামিষ খেতে হয় না। অনেকেই বলবে যে কি ব্যাপার, রথের দিনে কেন তোমরা নিরামিষ খাচ্ছ না। তবে হ্যাঁ, মাছ খাই, তবে ডিম বা মাংস এই সমস্ত খাওয়া দাওয়া করি না। আর এদিকে দেখো টিপ 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 করে বৃষ্টি হচ্ছিল। তারপরে হচ্ছে আমি এখন খেয়ে নিচ্ছি 1 গ্লাস হচ্ছে ব্ল্যাক কফি। আর তোমরা কিন্তু জানাবে যে তোমরা কে কে ব্ল্যাক কফি খাও আর তোমাদের টেস্টটা কেমন লাগে। আমার তো বেশ ভালোই লাগে। তো এইদিকে দেখো বিছানাটা সুন্দর করে গোছানো আছে, আর তার মধ্যে ব্ল্যাক কফিটা খাচ্ছি, খুবই ভালো লাগছে। আর আজ হচ্ছে বিকেলবেলা যাব একটুখানি বাইরে, তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তখন। তারপর হচ্ছে আমার একটা পার্সেল এসেছিল। তো পার্সেলটা যদিও আমার না, মানে মামামের একটা পার্সেল এসেছিল, তোমাদের সঙ্গে শেয়ার করছি কি আছে এর মধ্যে। মাম্মাম তো ছোটো থেকেই ব্রেস্ট ফিডিংই করে। তো আমি তখন একটা পাম্পার কিনেছিলাম, যেটা হচ্ছে লাভলাভেরই। তো মাম্মাম তো ফর্মুলা মিল্ক এখন আমি ট্রাই করি, মানে অনেকবার দেওয়ার চেষ্টা করেছি, বাট ও খেতে চায় না। আমি চাইছিলাম যে ব্রেস্ট ফিডিংয়ের পাশাপাশি ও ফর্মুলা মিল্ক খাক, কিন্তু খেতে চায়নি। তো আমি বাধ্য হয়ে আমি ওকে হচ্ছে খাবার সঙ্গে মিশিয়ে খাওয়াই, মানে যে সমস্ত খাবারগুলো ধরো দুধ না দিলে হয় না। আর যেহেতু এখন ও কাউ মিল্ক খেতে পারবে না, তো তার জন্য আমি ওকে ফর্মুলা মিল্ক দিই। যেমন চিড়ে, ওটস, হোমমেড সেরেলাক খাই, তো তার মধ্যেও দিয়ে থাকি। তো এইরকমভাবে হচ্ছে দিই। এখন যেমন রুটির ছিলকা খাচ্ছে, তো এর মধ্যেও আমি দুধটা দিই। তোমরা যদি কেমনভাবে মামামকে আমি খাবারগুলো খাওয়াই, সেগুলো যদি রেসিপি জানতে চাও, তাহলে কমেন্ট করো, তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো যেটা বলছিলাম, আমি একটা ব্রেস্ট ফিডিং পাম্পার কিনেছিলাম। তো সেই পাম্পারটা হচ্ছে আমি 2-1বার ইউজ করেছিলাম যখন আমার প্রয়োজন হতো, বাট সেরকমভাবে ইউজ করা হয়নি। তো এখন হচ্ছে আমি নতুন নিপেল কিনে ওকে হচ্ছে ম্যাঙ্গো জুসটা খাওয়াবো, এটা ভেবেছি। তো দেখি ও খাচ্ছে কিনা, তাহলে ওর জন্য হচ্ছে অনেকগুলো বোতল কিনে নিতে পারবো। আর এটা দেখতেই পাচ্ছ 9 মান্থ প্লাস কিনেছি। আর মাম্মাম জুসের মধ্যে ও ম্যাঙ্গো জুসটাই ভালোবাসে, তাছাড়া সেরকমভাবে কোনো জুস খেতে চায় না। ওর হচ্ছে ব্যানানা আর ম্যাঙ্গো, এই দুটো হচ্ছে ফলের মধ্যেও খায়, মানে ওই মন হলে আর কি। তাছাড়া ও সেরকমভাবে অন্য কোনো ফল খেতে চায় না। আমি ওকে মৌসুম্বির জুস দিয়েও চেষ্টা করেছি, খেতে চায়নি।
তো লিচু আঙুর এগুলো টুকটাক খেত, বাট এখন তো সিজনের ফুড তো ম্যাঙ্গো, তো আমি সবসময় ম্যাঙ্গোটা দেওয়ারই চেষ্টা করি, কারণ এটা এখন আমাদের গাছ থেকে পাওয়া যায়, তো খুব ভালো হয়, ফ্রেশ থাকে তার জন্য। তো দেখো 4টে নিপেল কিনেছি, দেখা যাক ও খাচ্ছে কি না, তাহলে হচ্ছে আমি লাভলাভের একটা বোতলও কিনে নেবো ওর জন্য। চলো, তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, তার মধ্যে থেকে কিছু কথা শেয়ার করে দিলাম। তো এইদিকে দেখো আমার পকোড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে প্রায়, এখন হচ্ছে মুড়ি মেখে খেয়ে নেব। তো তোমরা কে কে এই পকোড়াগুলো খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে। বিছানাটাও গুছিয়ে দিয়েছিল, আমি ওর মধ্যে হচ্ছে একটুখানি ব্ল্যাক কফি খেয়ে নিলাম আর তোমাদের সঙ্গে পার্সেলটা শেয়ার করে দিয়েছিলাম। আর জানো তো, তারপরে আর দুপুরের দিকে ভিডিও নেওয়া হয়নি। বিকেলবেলা হচ্ছে দেখলাম বাড়িতে অনেকগুলো হচ্ছে রথ এসেছে, ছোট ছোট, মানে বাচ্চারা রথ নিয়ে আসে না ওইগুলো। তো মাম্মাম তো দেখে ভীষণ খুশি, ওর প্রথম রথ, ও অন্যরকম দেখছে, ও তো ভীষণই খুশি। আর এখন হচ্ছে ও প্রসাদ নিচ্ছিল। তারপরে হচ্ছে মাম্মামকে হচ্ছে আমি একটুখানি রেডি করিয়ে দিলাম, একটুখানি নতুন ড্রেস পরে ও রেডি হলো। তো কেমন লাগছে মাম্মামকে কমেন্ট করে জানাবে। তারপরে ওর কিছু ফটো আর ভিডিও আমি নিয়ে নিচ্ছিলাম। তারপরে ও বাইরে গেছিলো, মানে ওই আমি ওর বাবা সবাই মিলে নিয়ে গেছিলাম। আমাদের এখানে সেরকম বড় কোনো রথ আসে না, ওই ছোটো ছোটো বাচ্চারা রথ করে নিয়ে যায়, এগুলোই হচ্ছে একটা মজা। এখন দেখো আমাকে বাই বাই করে ও চলে গেছিলো, তারপর আমি রেডি হয়ে গেছিলাম। আর এদিকে দেখো ও কালীদোলাতে একটা রথ নিয়ে হচ্ছে খেলা করছে, তো ওর সাথে কিছু ভিডিও আর ফটো আমি তুলে নিলাম। মামাম তো দিন দিন বড় হচ্ছে আর বুঝতে পারছে এই সমস্ত কিছু, হয়তো পরের বছর ও আবদার করবে মা আমাকে একটা রথ বানিয়ে দাও। যাই হোক, তারপর সন্ধেবেলার দিকে এইদিকে চপ আর সিঙ্গাড়া দিয়ে মুড়ি খাচ্ছিলাম। আমাদের এখানে নতুন একটা দোকান হয়েছে, চপটা খুবই ভালো বানায়, বাট সিঙ্গাড়াটা না একদমই তাক জানে না, তো খুব একটা ভালো হয় না, বাট চপটা না খুবই ভালো হয়। তো তোমরা কে কে চপ সিঙ্গাড়া খেতে ভালোবাসো, চপ না সিঙ্গাড়া, সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। আমার কিন্তু বাই বাই।